আচ্ছা, সো এখন আমরা হচ্ছে খুব সংক্ষেপে এইচটিএমএল এবং সিএসএস জিনিসটা কি সেই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো। এইচটিএমএলতে আমরা কি করি, কোনো একটা ওয়েবসাইটের স্ট্রাকচার গঠন করি, মানে অনেকটা মানুষের সাথে যদি কম্পেয়ার করি তাহলে এই কঙ্কালের কাজটা করে হচ্ছে এইচটিএমএল। আচ্ছা, সিএসএস কি করে, ওই কঙ্কালের উপরে স্টাইল করে। ঠিক আছে, এই যে এখানে আমি একটা উদাহরণ দিয়ে রাখছি যে এইচটিএমএল বেসিক্যালি হচ্ছে যে একটা স্ট্রাকচার দেয়। হ্যাঁ, মানুষের যেমন কঙ্কাল হচ্ছে দেহের স্ট্রাকচার দেয়, একইভাবে এইচটিএমএল হচ্ছে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার দেয়। তাহলে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করার জন্য কি ব্যবহার করা হয়? এইচটিএমএল। আচ্ছা, সিএসএস দিয়ে কি করা হয়? একটা ওয়েবসাইটকে স্টাইল করা হয়। ওয়েবসাইটে যত ধরনের কালার টালার হাবিজাবি যা কিছু দেখতে পান, মানে স্টাইলিশ যা কিছু দেখতে পান, সব কিছু করা হয় কি দিয়ে? সিএসএস দিয়ে। বাট জাভাস্ক্রিপ্ট দিয়ে কী করা হয়? জাভাস্ক্রিপ্ট দিয়ে হচ্ছে ওই ওয়েবসাইটের বিহেভিয়ারটা কন্ট্রোল করা হয়। বিহেভিয়ারটা কি? আপনি ধরেন কোনো একটা বাটনে প্রেস করলে কোথায় যাবে বা কি হবে, এই বিষয়গুলো হচ্ছে ইন্টারাক্টিভ করা আর কি। এই ইন্টারাক্টিভিটির কাজটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়। এখন আপনি ধরেন অ্যাজ ফর এক্সাম্পল যে মানুষের ক্ষেত্রে যেহেতু এখানে উদাহরণ দেওয়া হয়েছে, সো মানুষের যদি শুধু কঙ্কাল থাকে, শুধু কঙ্কাল, তাহলে ওই মানুষটা মানে কি নড়াচড়া করতে পারবে? পারবে না। এরপর আপনি হচ্ছে যে তাকে হচ্ছে রক্ত মাংস দিয়ে একদম মানে যেটাকে সিএসএস বলা হচ্ছে, মানে একদম পরিপূর্ণ গঠন দেওয়া হলো, তাও কিন্তু সে কোনো কিছু করতে পারবে না, নড়াচড়া করতে পারবে না, মুভমেন্ট করতে পারবে না। অর্থাৎ তার বিহেভিয়ারটা আসবে না, সে হাঁটা চলা দৌড় এরকম কোনো কিছুই করতে পারবে না। যখনই তাকে জাভাস্ক্রিপ্টের দেওয়া হলো তখন হচ্ছে সে বিহেভিয়ারটা কন্ট্রোল করতে পারতেছে। সো এইটা ওয়েবসাইটের ক্ষেত্রেও জিনিসটা সেম। আমরা প্র্যাকটিক্যাল একটু দেখি। তো দেখেন, এটা একটা সিম্পল একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের তিনটা জিনিস আছে, এইচটিএমএল আছে, সিএসএস আছে, জাভাস্ক্রিপ্ট আছে। হ্যাঁ, তিনটা ল্যাঙ্গুয়েজ আছে। হ্যাঁ, এখন আমি যদি জাভাস জাভাস্ক্রিপ্টটাকে জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস সব উঠাই দিলাম, তাহলে কি আছে আমার ওয়েবসাইটে? দেখেন তো, শুধু ক্লিক মি নামে একটা বাটন আছে, আর কিছু কিন্তু নেই। শুধু ক্লিক মি নামে একটা বাটন আছে এবং দেখতে এটা খুবই সিম্পল মনে হচ্ছে। আমি জাভাস্ক্রিপ্টটাকে কিন্তু উঠাই দিছি, এখানে দেখেন এটা কিন্তু লাইভ দেখা যাচ্ছে। এখানে আমি যা চেঞ্জ করব এখানে সেটাই দেখা যাবে। যেমন এখানে লেখা আছে হচ্ছে ক্লিক মি, তাই না? তো আমি এখানে লিখলাম যে CodeJogot। তো দেখেন বাটনটা কিন্তু একদম সিম্পল। যখনই আমি সিএসএস দিলাম, সিএসএস দিয়ে দেখেন বাটনটাকে কিন্তু অনেক সুন্দর করা হয়েছে। হ্যাঁ, বাটনটাকে কি করা হয়েছে? অনেক সুন্দর করা হয়েছে। এখন বাটনটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। বাট আমি যদি বাটনে প্রেস করি, আমি কিন্তু প্রেস করতেছি, আপনারা বুঝতে পারতেছেন না হয়তো, আমি প্রেস করতেছি বাট এই বাটন কিন্তু কোনো কাজ করতেছে না। হ্যাঁ, বাটন কিন্তু কোনো মানে কি বলবো এটাকে, ইন্টারাক্টিভিটি বা বিহেভিয়ার, এর কোনো বিহেভিয়ার নেই। আমি প্রেস করতেছি, কিছুই হচ্ছে না। তাহলে হলো আমার এই ডিজাইন দিয়ে কি হবে? তাই না? ডিজাইনটা সুন্দর, খুবই ভালো কথা, কিন্তু এটা তো আমার কোনো কাজে লাগতেছে না। সো আমি যখন এখন জাভাস্ক্রিপ্ট দিলাম, আগের জাভাস্ক্রিপ্ট কোডটা আমি ফেরত নিয়ে আসলাম। হ্যাঁ, তো এখন এখন দেখেন আপনার অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে জাভাস্ক্রিপ্ট দেওয়ার সাথে সাথে। সো আমি এখন যদি বাটন প্রেস করি, এই যে বাটন প্রেস করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। যতবার বাটন চেঞ্জ করতেছি ততবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে। বাট আমি আবার একটু জাভাস্ক্রিপ্টটাকে সরাই দিই, জাভাস্ক্রিপ্টটাকে আমি সরাই দিছি। এখন ক্লিক করতেছি, দেখেন বাটন কিন্তু চেঞ্জ হচ্ছে না। আবার জাভাস্ক্রিপ্টটাকে নিয়ে আসলাম, সরি দেখেন ক্লিক করতেছি, কাজ করতেছে। তার মানে কি, বিহেভিয়ার অর্থাৎ কোনো একটা বাটনে ক্লিক করলে কি হবে, কোনো একটা মেনুতে ক্লিক করলে কি হবে, এই যে বিহেভিয়ারগুলা ওয়েবসাইট আপনার সাথে কি বিহেভ করবে, যে কাজটা, এইটা আমরা জাভাস্ক্রিপ্ট কোড লিখে করি। এইচটিএমএল দিয়ে আমরা কি করি? শুধুমাত্র স্ট্রাকচার দিই, একটা কাঠামো দেই। ঠিক আছে, মানুষের যেরকম কঙ্কাল ওরকম হচ্ছে এইচটিএমএল হচ্ছে কাঠামো দেয়।